নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি। শুনো, ওই যে ঘুমাচ্ছে ঘরে, আর এখনও উঠেনি। 2 দিন মতন হয়ে গেল আমি ইউটিউবে কোনো ভিডিও আপলোড করিনি, কারণ আমারও মনটা ভালো ছিল না, শুনুর শরীরটা ভালো নেই বলে। এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, আর এদিকে আলুটা ভাজবো বলে কড়াইটাও বসিয়ে দিয়েছি। তো জানেন তো, বাচ্চাদের যদি শরীর ভালো না থাকে, মায়েদের প্রচুর টেনশন, মায়েদেরও মন মেজাজ ভালো থাকে না। আমারও কিছু ভালো লাগছে না। সেই শনিবার থেকে শুনে ভাত খাইনি। শনিবার, রোববার, সোমবার, মঙ্গলবার আর বুধবার, আজ 5 দিন হয়ে গেল। একদমই ভাত খেতে চাইছে না, কিছুই খেতে পারছে না, শুধু বলছে বমি বমি পাচ্ছে, আর মুখটা একদমই তার তেতো তেতো লাগছে। তো কালকে আমি গিয়ে বাস স্ট্যান্ড থেকে 500 মতন পেয়ারা নিয়ে এসেছিলাম। 500 মতন পেয়ারা, 6টা হয়েছিল। 4টে শুনে খেয়েছে, একটা মা আর আমি খেয়েছি, আর এই যে একটা রেখেছি হচ্ছে ওকে আজকে কেটে দেবো বলে। সবাই বলে নাকি যে যখনই নাকি মুখ খারাপ থাকে, জ্বর সর্দির সময় পেড়া দিলে নাকি মুখ ছাড়ে, সেই জন্য নিয়ে এসেছিলাম। আর আজকে এই যে ঘি করলা, কাঁচকলা, আলু ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি। এদিকে এই যে মা গেছে একটুখানি বাস স্ট্যান্ডে চিকেন আনবে বলে। তো শোনো, যেহেতু চিকেন খেতে ভালোবাসে, সেই জন্য ভাবছে আমি একটুখানি চিকেন নিয়ে আসি, যদি ভাত খাই দুটো আজকে। কালকে আবার বাস স্ট্যান্ড থেকে আমি লেবুও নিয়ে এসেছিলাম। ওর জন্য আমার মনটা একদমই ভালো না, মেয়েটা কিছু খেতে পারছে না, আর ও খাচ্ছে না বলে আমি কি খেতে পারি? এটা তো কখনোই হয় না। সেই জন্য একদমই ভালো লাগছে না, যে মানে সবসময় কথা বলতো, সবসময় বায়না করতো যে এটা করে দাও, চাউমিন করে দাও, ম্যাগি করে দাও, কিচ্ছু খেতে চাইছে না জানেন। মুখটা সবসময় বলছে তেতো হয়ে আছে, অ্যান্টিবায়োটিকগুলো খাচ্ছে, বলছে সবসময় শুধু বলছে মাথা ঘুরছে। খাবে না তো তাহলে দুর্বল হলে তো অবশ্যই তো মাথা ঘুরবে, আর খেলেও মাথা ঘুরবে। এইসব সর্দির নিয়ম হচ্ছে এইটা। ভগবানের কৃপায় ওকে যারা জ্বরটা হয়নি, কিন্তু এই সর্দি গলা ব্যথা হয়ে মেয়েটা আমার পুরো মানে 2-1 দিনের মধ্যে একদম পুরো শুকনো হয়ে গেছে, মুখগুলো একদম পুরো কালো হয়ে গেছে, শুকনো হয়ে গেছে। ওই জন্য স্কুল ফুল যায়নি। আমি যদি থাক, রেস্টে থাক, ঘুমালে যদি ভালো লাগে। ওকে তো ঘুমই হচ্ছে না, সারাদিন জেগে আছে। রাত্রিবেলা ঘুমিয়েছিল, তবু অনেক রাত পর্যন্ত জেগেছিল। বলছে ঘুম আসছে না, আমাকে ভালো লাগছে না, সেই জন্য ঘুমাচ্ছে। আমি আর ওকে ডাকিনি, আমি চলে এসেছি রান্নাঘরে। এবার রান্নাটা বসিয়ে দেবো। মশলাগুলো এখানে কেটে রেখেছি, মশলাগুলো সব পেস্ট করব। চলুন প্রথমে আলুটা ভেজে নিই। আলুটা ভাজতে ভাজতে আমি ওদিকে মশলাটা বেটে নিয়ে আসবো। মশলাটা এখানে বেটে নিয়েছি, আমি শিলনোড়াতেই বেটে নিয়েছি, কারণ যেহেতু খুবই অল্প জিনিস, ওই জন্য গ্রাইন্ডারে মানে একদমই পেস্ট হতে চায় না। আর এই যে আলু ভাজাটা একটুখানি নাড়াচাড়া করে দিয়েছি। এবার আমি যাবো ছাদে। এই যে চাল ধোয়া জলগুলো সব রেখেছি, আজকে সব দিয়ে গাছে গিয়ে দিয়ে আসবো। আর গাছগুলো যে কাটিং করেছি একবার আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি। চলো, যে গাছগুলো যে সব কাটিং করে দিয়েছিলাম, জল দিয়ে গেছিলাম সকালবেলা, এখন ভাবলাম চাল ধোয়ার জলটা দিয়ে দিই, অনেক দিন হলো গাছগুলোকে দিতে পারিনি। আলু ভাজাটা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি, রেখে দিয়েছি এখানে আলুটা ভেজে। আর এদিকে এই যে ভাজাটা বসিয়েছি, ভাতটা ওদিকে তুলে দিয়েছি, ভাজাটা ওইদিকে বসিয়েছি। শুনে উঠে পড়েছে, এবার যাই ওর একটু মাথা ফাটা আঁচড়ে রেখি, তারপরে ব্রাশ করে ওকে একটুখানি জল দিয়ে দিই। বেজে গেছে 10টা, 9:55, 10টা বাজতে যায়। রান্নাবান্না সমস্ত কমপ্লিট। এই যে বাইরেটা বসে আমি ঠাকুর বাসন সব মাজছিলাম, যেহেতু আজকে অম্বরবতী ছাড়ছে, পুজো হবে বলে। এই যে রোদটা ছিল, নিজেই বাসন মাজতে বসছি, অমনি রোদ, একবার করে মেঘলা করছে, একবার করে রোদ চলে আসছে। সব এই যে ভগবানকে সব নিচে নামিয়ে মুছামুছি করো, সব ঠাকুরকে চান ফান করিয়ে দিয়েছি। পুজোটা আজকে করবো না, পুজো আমি কাল থেকেই করব। আজকে শুধু ঠাকুরের এগুলো সব ধোয়া মাজা, পরিষ্কার পরিচ্ছন্ন মোছামুছি করে সব রেখে দিলাম। এই যে বাসনগুলো সব মেজে উপর করে রেখে দিয়েছি, কাল থেকে পুজো করব। আজকে পুজো করব না, কারণ আমরা 5 দিন করে মানি। রোদে বসে বাসন মাজা করে আমার এই অবস্থা, পুরো একদম ঘেমে চান হয়ে গেছি। তুমি এখন চান করছে, চান করে এলে তারপরে ওটা আমি ভাত খাই। এবার আমি একটুখানি বসি, মাথাটা আমার প্রচুর পরিমাণে যন্ত্রণা হচ্ছে, এতক্ষণ রোদে বসে বাসন মাজছিলাম। ঠিক আছে, 10টা 10 মতন চলে এসেছি রান্নাঘরে সোনুর জন্য ভাত নেবো বলে, সোনুকে ভাত খাইয়ে দেবো। তো আজকে কী কী রান্না আছে দেখুন। যে ভাতটা যে আমি মানে ভাজবো বলে রেখেছিলাম,
সেটা ভেজেছি মশলা দিয়ে। এখানে জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, সুনুর আর আমার এমনি প্লেন ভাজাগুলো বের করে রেখেছি। আর এদিকে সুনুর জন্য কষা মাংস আছে। এখানে আছে আম দিয়ে সমুদ্র মাছের টক বানিয়ে এসেছিলাম, সমুদ্র মাছের টক হয়েছে। আর এদিকে আছে চিকেনটা আলু দিয়ে ঝোল হয়েছে। এগুলো হচ্ছে আমাদের আজকে দুপুরে লাঞ্চের মেনু। তো চলুন তাহলে প্রথমে আগে সুনুকে খাইয়ে দিই। বেজে গেছে এখন 2:45 মতন। সমস্ত কাজ কমপ্লিট, বাসন টাসনে সব নিজে নিজে গুছিয়ে রেখে দিয়েছি। আর একটুখানি জল ভর্তি করে রেখে দিয়েছি ফ্রিজে, আর সব বোতল খালি হয়ে গেছিলো। এখন একটুখানি বসবো ঘরের ভিতরে। সুনু তার ওই ঘরে টিভি দেখছে, আমি এখন এইখানটা একটুখানি শুয়ে থাকবো।